ঘরে জ্বালা বাইরে জ্বালা ইঁদুরের জ্বালা বড় জ্বালা। তবে রোডেনেটর নামের এই অদ্ভুত মেশিনটি দিয়ে মুহূর্তের মধ্যেই ইঁদুরের গোটা বংশকে ধ্বংস করে দেওয়া যায়। মেশিনটি এতটাই বেশি শক্তিশালী যে এর কবল থেকে ইঁদুর তো দূরের কথা, ইঁদুরের বাপেরও পালিয়ে বাঁচার সুযোগ নাই। শুনে মনে হতে পারে রাস্তায় ঘুরে ঘুরে ইঁদুর মারার ঔষধ বিক্রি করা ফেরিওয়ালার মতো গলাবাজি করছে। তবে রোডেনেটর নামের এই ইঁদুর মারার মেশিনটি সম্পর্কে জানার পর আপনিও বলে উঠবেন, বাহ, এ কি আজব মেশিন। মূলত ফসলি জমিগুলোর নিচে দুষ্টু ইঁদুরের দল অনেকগুলো সরু গর্তের সমন্বয়ে একটি নেটওয়ার্ক চ্যানেল তৈরি করে, যার ফলে প্রথাগত পদ্ধতিতে এসব ইঁদুরকে নাশ করা খুবই কষ্টসাধ্য বিষয়। তবে রোডেনেটর মেশিনটির সাহায্যে মাটির নিচেই ইঁদুরের কবর খুঁড়ে দেয়। এজন্য সবার প্রথমে ফসল বিনষ্টকারী ইঁদুরের মূল গর্তের সন্ধান করতে হয়। মূল গর্তের মুখ পেয়ে গেলে এর মধ্যে রোডেনেটের সরু লোহার পাইপটি ঢুকিয়ে দেওয়া হয়। এরপর মেশিন থেকে প্রোপেন ও অক্সিজেন মিশ্রিত গ্যাস চালনা করা হয় গর্তের মধ্যে। প্রোপেন ও অক্সিজেনের এই গ্যাস মিশ্রণ ছোটখাটো বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট শক্তিশালী। এই গ্যাস মিশ্রণ দ্বারা ইঁদুরের গর্ত কানায় কানায় পূর্ণ করে দেওয়ার পর রোডেনেটর মেশিনের একটি বিশেষ সুইচ চাপতে হয়। সুইচটিতে চাপ দেওয়ার সাথে সাথেই মাটির নিচে ধামাকা হয় এবং সেখানে দুষ্টু ইঁদুরের কবর রচিত হয়। যদি বিস্ফোরণের হাত থেকে কোনো ইঁদুর সৌভাগ্যক্রমে বেঁচেও যায়, তবুও দিন শেষে তার শেষ রক্ষা হয় না, কারণ প্রোপেন ও অক্সিজেনের গ্যাস মিশ্রণ একদিকে যেমন বিস্ফোরক, অন্যদিকে বিষাক্ত। আর এই বিষাক্ত গ্যাস মিশ্রণের ফলে মাটির নিচে লুকিয়ে থাকা ইঁদুরের মৃত্যু অবধারিত। আমাদের দেশের রোডেনেটর মেশিনটি তেমন একটি পরিচিত না হলেও ইউরোপ আমেরিকার দেশগুলোতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে জাদুকরি এই মেশিনটি দিয়ে ফসল বিনষ্টকারী ইঁদুরকে নিধন করা হয়। এই মেশিনটি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর ফলে মাটি 10 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং মাটির ছোটখাটো টুকরো অনেক সময় চোখে অথবা মুখে এসে আঘাত করতে পারে। তাই রোডেনেটর ব্যবহার করার সময় অবশ্যই মাথায় হেলমেট পরতে হয়, পাশাপাশি কানে শব্দ নিরোধক হেডফোনও লাগাতে হয়, যাতে বিস্ফোরণের উচ্চ মাত্রার শব্দে কানের কোনো ক্ষতি না হয়। ইঁদুর মারার অদ্ভুত এই মেশিনটির সাহায্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফসলি জমির সব ইঁদুর মেরে ফেলা সম্ভব। তাছাড়া মেশিনের সাহায্যে যে বিস্ফোরণ ঘটানো হয় তার ফলে মাটি কিছুটা ঝাঁঝরা হয়ে যায় এবং সেই ঝাঁঝরা মাটিতে বিভিন্ন সবজির বীজ রোপণ করে দেওয়া যায়। আমাদের দেশের অধিকাংশ কৃষকই ইঁদুরের গর্তে পানি ঢুকিয়ে দিয়ে জমি এবং ইঁদুর তাড়ানোর চেষ্টা করে। এই পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে কার্যকর হলেও এর মাধ্যমে শতভাগ ইঁদুর দমন করা যায় না, কারণ ইঁদুর তার বাসা এমনভাবে তৈরি করে যেখানে অসংখ্য সেফ এক্সিট থাকে। মূলত সাপ কিংবা অন্যান্য যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই প্রাণীটি এই সেফ এক্সিটগুলো তৈরি করে রাখে। তাই আমাদের দেশের কৃষকেরা যখন ইঁদুর শিকারের জন্য গর্তের মধ্যে পানি ঢেলে দেয়, তখন ইঁদুরেরা সেই সেফ এক্সিটে লুকিয়ে যায়। তবে রোডেনেটর মেশিন যেহেতু গর্তের কানায় কানায় বিস্ফোরণ গ্যাস ছড়িয়ে দেয়, সেহেতু ইঁদুরের পালিয়ে বাঁচার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। উন্নত বিশ্বের দেশগুলোর মতো আমাদের দেশেও রোডেনেটর মেশিনের সাহায্যে ইঁদুর দমনের প্রচলন শুরু হলে সাধারণ কৃষকদের কষ্ট কয়েক গুণ কমে যাবে। তবে উচ্চ দাম ও দক্ষ মানুষের অভাবে অভাবনীয় এই মেশিনটি আমাদের দেশে প্রান্তিক পর্যায়ে ব্যবহার করা এক প্রকার অসম্ভব, যার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে নিজের জাদু দেখাতে পারছে না ইঁদুর তাড়ানোর বিস্ময়কর মেশিন রোডেনেটর।